আবারও কিন্তু চলে এলাম সিএ নিয়ে কিন্তু একটা নতুন ভিডিওর সাথে। আপনারা অনেকের কিন্তু মনের সংকট চলছে এই সিএ যে আবেদন কারা কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না। আপনাদেরকে পরিষ্কার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই সিএর জন্য কিন্তু একটি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই ডকুমেন্টসটা যদি আপনার থাকে তাহলে কিন্তু এই যে সিএর যে আবেদন সেটা কিন্তু আপনাকে করতে হবে না, কারণ আপনি এই দেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য কিন্তু এই ডকুমেন্টসটা আপনার প্রয়োজন রয়েছে। এবং সিএর যে আবেদন শুধুমাত্র সেই সমস্ত মানুষ করবে যে সমস্ত মানুষ কিন্তু বাংলাদেশ, আফগানিস্তান এবং কিন্তু পাকিস্তান থেকে এসেছিল, ধর্মীয় কিন্তু অত্যাচারের কারণে সেই দেশে থাকতে পারেনি, তার ফলে কিন্তু ভারতবর্ষে তারা প্রবেশ করেছে বা শরণার্থী হিসাবে ভারতে প্রবেশ করে। সেই সমস্ত মানুষকে কিন্তু ভারতের নাগরিক করার জন্য ভারতীয় সরকার তথা কেন্দ্র সরকারের কিন্তু উদ্যোগে সিএ নিয়ে আসা হয়েছে। এই সিএর ফলে কিন্তু খুব সহজে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, জৈন, খ্রিস্টান সেই সমস্ত মানুষগুলো কিন্তু খুব সহজে ভারতের নাগরিক হতে পারবে। তো আজকে কিন্তু সেটাই দেখাবো আপনার কোন ডকুমেন্টসটি থাকলে কিন্তু আপনার যে ভারতীয় নাগরিক সেটা আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এবং আপনার কিন্তু সিএর জন্য আবেদন করতে হবে না, যদিও বা আপনি অন্য কোনো দেশ থেকে আসেন। তো চলুন তাহলে দেখা যাক কোন ডকুমেন্টসটা আপনার প্রয়োজন রয়েছে। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 7ই জানুয়ারি পর্যন্ত পূর্বপুরুষ কিন্তু ভারতবর্ষে বসবাস করে যাচ্ছে। তাদের কিন্তু কোনো রকম সিএর যে আবেদন তাদেরকে কিন্তু করতে হবে না, তারা কিন্তু অলরেডি ভারতের নাগরিক। তো অবশ্যই সেই সমস্ত মানুষদের কিন্তু আপনারা সিএর জন্য আবেদন করবেন না এবং আপনার কিন্তু আবেদন করতে হবে না। আপনাকে অবশ্যই একটি ডকুমেন্টস কিন্তু শো আপ করতে হবে। আপনি যে এখানে বসবাস করছেন বা আপনার যে পূর্বপুরুষ এখানে বসবাস করছে তার কি প্রমাণ রয়েছে, এর জন্য কিন্তু একটি ডকুমেন্টস আপনাকে দেখাইতে হবে। সেই ডকুমেন্টসটা আপনি কোথায় পাবেন আজকে কিন্তু সেটাই দেখাবো। তো এর জন্য কিন্তু যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করতে হবে ওল্ড ভোটার কার্ড লিস্ট। ওল্ড ভোটার কার্ড লিস্ট লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা সাইট আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে ওল্ড ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু খুব সহজে আপনার যে ওল্ড ভোটার কার্ড লিস্ট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন 1952 থেকে 1971 সালের যে কোনো ভোটার লিস্ট আপনারা খুঁজে পাবেন খুব সহজে। এখান থেকে কিন্তু আপনার যে পূর্বপুরুষ এই ভারতবর্ষে বসবাস করে এসেছে তার যে প্রমাণ সেটা কিন্তু আপনারা খুব সহজে দিতে পারবেন এবং তাহলে কিন্তু আপনাকে সিএর আন্ডারে পড়বেন না এবং সিএর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনাকে করতে হবে না। তো এই লিস্টটা ডাউনলোড করার জন্য এখানে কিন্তু প্রথমেই আপনাকে সালটা সিলেকশন করে নিতে হবে, কোন সালের আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করবেন এবং সেখানে কিন্তু আপনার পূর্বপুরুষের কারোর নাম এখানে শো আপ করতে হবে। তো এখানে যে কোনো একটা ডেট এখানে সিলেকশন করে নেবেন। তারপর কিন্তু আপনাকে অবশ্যই আপনি কোন ডিস্ট্রিক্টের রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পরে কিন্তু এখান থেকে খুব সহজে আপনার যে বিধানসভা কেন্দ্রগুলো সেগুলো কিন্তু শো আপ করবে বা ব্লক, সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যেটা হবে সেটা সিলেকশন করে নেবেন। করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা 1961 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ক্লিক টু টপ ভিউ ডাউনলোড পার্ট 1, এখানে কিন্তু অনেকগুলো অপশান আসতে পারে, পার্ট 1, পার্ট 2, এখানে যে যতগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। যখনই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু খুব সহজে আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করার পর সেখানে কিন্তু খুব সহজে আপনারা খুঁজতে পারবেন আপনার বাবার নাম এবং আপনার যে ঠাকুরদার নাম রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে খুঁজে নেবেন এবং সেই লিস্টের নাম থাকলে কিন্তু খুব সহজে আপনারা সি এর হাত থেকে বেঁচে যাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। जय हिंद, जय भारत।